ইদাস সামাউ ফাতারাত, আসমানটা সেদিন ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাফারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো সব উতলে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটি ভিতরে যা আছে সব বমি করে দিয়ে দিবে, সব বের করে দিবে। আল্লাহ এক মুঠোর মধ্যে পৃথিবীটা নিয়ে আসবে। কেমন হবে সেই ভয়ঙ্কর? জিবরিল আমিন গিয়া বলে, আল্লাহ নবীরে পাই না। আল্লাহ কয়, ও জিবরিল, গোটা দুনিয়া ধ্বংস হতে পারে, আমার হাবিবের রওজা ধ্বংস হবে না। যাও, এই ম্যাপে ম্যাপে যাও, গিয়ে দেখবা আমার হাবিবের রওজা থেকে নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার হাবিবের রওজা থেকে নূর উঠতেছে, যেটা আসমান পর্যন্ত, আমার আল্লাহর আরশ পর্যন্ত লেগে আছে। জিবরিল আমিন দৌড়ায়া যাবে, ম্যাপে ম্যাপে গিয়ে দেখবে আসলে এই নবীর কবর থেকে নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন তার পাখা দিয়া দুই পাশে আঘাত করবে, সাথে সাথে কবরটা ফাঁকা হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দিয়া বলবে, কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনারে ডাকছে, আল্লাহ আপনাকে ডাকে, চলেন। জিবরিল আমিন তাকায় দেখবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহ নবী তখন কাঁদতেছে আর বলতেছে, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরিল আমিন ডাক দিয়া বলবে, নবী উঠেন। হাদিসে বলা হয়, নবীজি বাম পার্শ্বে মাটিতে ভরা থাকবে পুরো, এই বাম পার্শ্বের দুই সিনাটা, ডান পার্শ্ব বাম পার্শ্ব, এই পুরো হাতাটা মাটিতে থাকবে। যে কারণে কেন কয় নবী সারা বছর সারা যুগ শুধু উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদছে। ও মুসলমান ইমানদার, আবু লুবাবা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর নবীর নিয়ে যখন রওনা দিবে, আল্লাহ নবী ইয়াতীমের মতো ডানে তাকায় বামে তাকায়, ডানে তাকায় বামে তাকায়। আর জিবরিল আমিনে ডাইকা বলে, জিবরিল তুমি আমার উম্মত গুলোরে দেখছো নাকি? জিবরিল বলে, না নবী, আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কারের সামনে ফেরেশতারা পর্যন্ত দাঁড়াইতে পারে না। আল্লাহ নবীর মাকামে মাহমুদে নিয়ে যাবেন বসানোর জন্য, চেয়ারে বসতে বলবে, নবী বসে না। জিবরিল কয় বসেন, নবী বসে না। আল্লাহ মাকামে মাহমুদের বাহির থেকে আওয়াজ দিবে, নবী আপনি কেন বসেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? কেমন নবী পাইছি, সেই নবীরে ভুলে রইছে। এমন এক মায়ার নবী আমরা পাইলাম। তায়েফের ময়দানে নবী যখন দ্বীনের প্রচার করতে যায়, তায়েফের ওই বেঈমানগুলো নবীরে পাথর মেরে কপাল ফাটা দেয়। রক্ত পড়তে পড়তে নবীরে জুতা আটকে যায়। রক্তের এক কণিকা ফুটা যখন জমিনে পড়ে যায়, জমিন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও দয়ার আল্লাহ, আপনার নবীর রক্ত আমার গায়ে লাগায়েন না, আপনার নবীর রক্ত সহ্য হয় না, আমি ভূমিকম্প দিয়া কিন্তু জমিন উল্টে যাওয়া। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ ওই নবীর কষ্ট সহ্য হয় না। জিবরিল আমিন তায়েফের ফেরেশতা নিয়া আল্লাহ নবীর কাছে উপস্থিত হয় আর কয়, ও নবী আমার, একবার যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটারে ধ্বংস করে দিব। আল্লাহ নবী কেমন মায়ার নবী জানো? তখন দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, আমার উম্মত অবুঝ, ওরা বুঝে না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উত্তর হাতুন্ডা বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত কনকনে ঠান্ডার ভেতরেও যারা উপস্থিত রয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বহু মুহাদ্দিসদের ওস্তাদ, বড় আলেম দ্বীন, বরিশালের গ্র্যান্ড মুফতি আল্লামা মুফতি রফিকুল ইসলাম সাহেব, মুরব্বী ওলামা ইকরাম শাইখুল হাদিসদের চেহারার দিকে তাকাইলেও লাভ আছে, ঠিক না? সমাজ এমন হয়ে গেছে, আমরা এখন ওলামা ইকরামের দাম দিতে চাই না। আমাদের মাথায় বাজে শুধু কণ্ঠ কার বেশি ভালো, ঠিক না? এই জন্য মানুষের হেদায়েত নাই। এক একটা কথা হীরার চেয়েও দামি যে ওলামা ইকরামের, এদেরকে বেশি করে দাওয়াত দেওয়া উচিত। এদের চেহারার দিকে তাকাইলেও লাভ আছে, উদ্দেশ্য হাসিল হবে আপনার। লোক দেখানো লৌকিকতার জন্য কিছু যদি করা হয়, এই বক্তারও আল্লাহ ধরবে, শ্রোতাদেরকেও ধরবে, কমিটিরও আল্লাহ ধরবে। প্রত্যেকটা মাহফিলে এখন এমন হয়ে গেছে ফরমালিটি। বক্তা আসে পকেট গরম করার জন্য, শ্রোতা আসে কান সুখ করার জন্য, আমলের কারো খবর নেই। অধিকাংশ মাহফিলের এই অবস্থা, ঠিক না? যাই হোক, আমার জীবনের হয়তো সবচেয়ে এটা ছোট মাহফিল হয়ে থাকবে, তবে আমি সবচেয়ে বেশি স্মরণে রাখবো আজকের এই মাহফিলটা। যত ঠান্ডা হোক, বিশ্বকাপ ফুটবল ফাইনালের দিন সবাই বলছিল কেমনি আজকে ওয়াজ হবে। আলহামদুলিল্লাহ, আমার প্যান্ডেলের সব কাপড় খুইলা দিয়াও মানুষ বাইরে ছিল। সুতরাং আজকে এই ঠান্ডা কনকনের ভিতরেও এখানে যে কয়জন উপস্থিত হয়েছেন, আমার মনে হয় এই কয়জন হলো ধানের চিটা টিটা উড়াইয়া ফালাইয়া যে মূল ধান কয়টা থাকে, সেই ভালো মানুষ কয়টা, আমলওয়ালা এবং ইমান শক্তওয়ালা মানুষ কয়টা বসে আছে। এজন্য বিশাল মানুষ আমার প্রয়োজন নাই। লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করবো, কয় না বিপদে বন্ধুর পরিচয়, আছে না? আজকে যারা এত ঠান্ডার মধ্যেও এখনো বসে আছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নেন। বলতেছিলাম এটা খুব জরুরি, এটা ওয়াজ। একজন আলেমের সম্মান, আমার আগে যে আলোচনা করেছেন, ওনার কোনো ডেট ফাঁকা নাই। উনি বরিশালের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ বক্তা। তো ওনার সিলেট সফর, আমাদের সবার ওস্তাদ উনি এবং আমার সম্মানিত শ্বশুর, আলহামদুলিল্লাহ। তো উনি, ওনার মাহফিল সিলেটে, আমি ওই সুবাদে আজকে ওনার মাহফিল এখানে। তো ওনাকে বিশেষ বক্তা হিসাবেই আমি আগেই বলে দিয়েছিলাম এনাদেরকে। পোস্টার যেহেতু হয়ে গেছে, এই ডেটটা আমি একবার ক্যান্সেলও করেছিলাম, আবার আসা হয়েছে আল্লাহর রহমতে। হয়তো একবার প্রচার আপনারা দেখছিলেন, আবার আসছি। পরে আমি যখন দেখলাম পোস্টার ওনার নাম নাই, আমি খুব অবাক হয়ে গেছি। পরে বলল যে হুজুর পোস্টার আগে হয়ে গেছে। এখন এটা ওনার অসম্মানী বা ওনাকে আলোচনার টাইম দেওয়া যায় না, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে।
উনি বাপদাদার কিসসা কইতেও আসে নাই, ওনার প্রত্যেকটা কথাই কোরআন হাদিস থেকে, যারা ইউটিউবে সার্চ দিয়ে শুনলেন আলোচনার ওনার। আলেমদের কথার অনেক দাম, ঠিক না? এজন্য আপনারা যারা কানসুকওয়ালা শ্রোতা আছেন, কানসুক, জীবনে হেদায়েত পাইবেন বলে মনে হয় না। আমলের নিয়তে যদি একটা হাদিসও শোনেন, এটার অনেক দাম আছে, অনেক দাম আছে। আল্লাহ আমাদের আজকের মাহফিল কবুল করেন। সংক্ষিপ্ত সময়ে কয়েকটা কথা বলবো, তবে আমলের নিয়তে শুনলে আশা করি এতটুকু আলোচনাই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা আই মিনাত তিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোরে মাটির থেকে সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোরে মাটির গর্ভে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তোমারে শেষবারের মতো উঠাবো, পুনরুত্থান করব। আল্লাহ আমাদের জীবনটাকে তিনটা অধ্যায় ভাগ করেছেন। কয়টা? জোরে জবাব দেন। তিন অধ্যায় আমাদের জীবন। এক নম্বরে আমাদের জন্মের পূর্বের জীবন, দ্বিতীয় নম্বরে আমাদের দুনিয়ার জীবন, তৃতীয় নম্বরে পরকালের জীবন। জন্মের পূর্বের জীবনটাও ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটাও ক্ষণস্থায়ী, তবে পরকালের জিন্দেগি ক্ষণস্থায়ী না। আল্লাহ কয়, তোরে জন্মের পূর্বে আমি আল্লাহ দয়া করব, করেছি, জন্মের পরেও দয়া করব, করেছি, করতেছি, আরো করব। জন্মের সময়ও দয়া, মায়ের গর্ভেও দয়া, কিন্তু পরকালে আমি আল্লাহ যখন তোরে ডাক দিব, দয়া বলতে তখন আর কিছুই থাকবে না। আমি আল্লাহর দয়া কেমন? কয়, মায়ের গর্ভে একা থাকবি, আমি আল্লাহর ভালো লাগে না। মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে যখন আনলাম, একা একা থাকবি, আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহ তোরে ফেরেশতা দিয়া পাহারা দিয়েছি। ও বান্দা, এক ফোঁটা পানির আমি আল্লাহ রক্তপিণ্ড বানাইলাম, সেটারে মাংসপিণ্ড, সেখান থেকে হাড্ডি বানাইলাম। তোরে কত দামি করে বানাইছি জানো? সূর্যটারে আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা। হে সূর্য, হাও ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ চন্দ্র, নিহারিকা পুঞ্জ, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, আমি আল্লাহ গ্রহ, নক্ষত্র, চন্দ্র গ্রহ, মঙ্গল গ্রহ, নেপচুন গ্রহ, এক একটা গ্রহর হিসাব করলে শেষ করতে পারবি না। সূর্য নিয়ে গবেষণা করলে তোর হায়াত কমে যাবে, সূর্যের গবেষণা শেষ হবে না। পৃথিবীর খনিজ পদার্থ নিয়ে আর গবেষণা কর, শেষ করা যাবে না। আমার এক একটা সৃষ্টি এত বড়, তাও আমি আল্লাহ বানাইছি কোন হও ফায়াকুন হয়ে গেছে। কিন্তু তুই আমার কাছে এত এত দামি, এত মায়ার। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহর দয়া দেখ, এই হাজার কোটি তারকা, আল্লাহর গ্রহ কোটি কোটি গ্রহের মধ্যে ছোট্ট একটা গ্রহ হলো পৃথিবী। এই পৃথিবীর তাও 70 ভাগ পানি, 30 ভাগ মাটি। 30 ভাগ মাটির আবার 30 ভাগ মাটির 20 ভাগে খালি পড়ে আছে, 10 ভাগ জায়গায় মানুষ বসবাস করে। পৃথিবীর তুলনায় আমরা এত ছোট, তাইলে আল্লাহ সৃষ্টির তুলনায় কত ছোট। অথচ আল্লাহ বলে, এরপরও আমি আল্লাহ তোরে দামি করে বানাইছি। জন্মের সময় মেডিকেল সায়েন্স বলে, কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ আর দুনিয়ায় বাঁচতে পারে না। কিন্তু তুই যখন দুনিয়াতে আসছো, তোর মায়ের ব্যথা ছিল 56 ইউনিটের বেশি। 30 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, সেখানে মা 56 ইউনিট ব্যথা নিয়েও বেঁচে আছে। কার দয়া?
আরো জোরে বলেন। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আমার আল্লাহ বলে, গোলাম দুনিয়াতে আসার পর তোর রিজিকের ব্যবস্থা আমি করছি। গরু ছাগল পশু পাখি দাঁড়াইতে পারে না, কথা বলতেও পারে না, কিন্তু একদিন দুই দিনের মাথায় তার রিজিক নিজে তালাশে ব্যস্ত হয়ে যায়। কিন্তু তুই এত দুর্বল, 15 বছর 20 বছর পর্যন্ত তোরে আমি মা বাবার মাধ্যমে খাওয়াইছি। তোর মা বাবা চাইলে জমিন থেকে একটা চাউল উঠাইতে পারবে না। গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে জমিনের নিচে একটা চাউল বের করতে পারবে না। 1000 কিলোমিটার নিচে গেলে একটা আপেল কমলা বের করতে পারবে না। কোটি কোটি কিলোমিটার যাও, এরপরেও কিছু পাইবা না। আল্লাহ কয় জমিন থেকে তোর জন্য উদ্ভিদ ফসল আমি বাইর করছি। জমিনে তুই চাউল পাইছো, চাউল ভাত খা, শুধু ভাত মজা লাগবে না, নদীতে দেখ আমি আল্লাহ তোর জন্য কত ধরনের মাছ বানাইছি। এক ধরনের মাছ, কত ধরন। আরে ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের লেঞ্জায় আলাদা মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, পিঠের মাছে আলাদা মজা, ডিমে আলাদা মজা, তৈলে ভাজি করলে এক মজা, আবার সবজি দিয়ে রান্না করলে আলাদা মজা। এত মজা, এত মজার মাছ। একটা মাছের মধ্যে হরেক রকমের মজা কে দান করেছে? জবান খুলে বলেন কে? আল্লাহর দয়া গণনা করে শেষ করা যাবে না। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। কি গজল গুলি কুবারান লাগে? আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান জোরে কোন? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা, ওয়া ইন তা'উদ্দু লা তুহসু, গণনা শুরু করো শেষ করতে পারবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ কয় তোর মা তোর জন্য এত পাগল, তোর বাবা তোর জন্য এত পাগল হইতো না আমি আল্লাহ যদি তোর মায়ের অন্তরে দয়া না দিতাম, তোর বাবা তোর জন্য এত পাগল হইতো না। 56 ইউনিট ব্যথার পর কোনো মানুষকে বাঁচায় রাখে না, কিন্তু মা বাঁচায় রাখ, মারবে তো দূরের কথা, চেহারা দেখে সন্তানের মা কেমন জানি সব ব্যথা ভুলে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ কয় মাটি দিয়া বানাইলাম, এর মাঝখানে আবার তোরে মাটির মধ্যে নেওয়ার আগে আমি তোরে একটা ছোট্ট জীবন দিব। এই জীবনটা যেই রঙে সাজাবি সেই রঙই আমি আল্লাহ তোরে কিয়ামতে উঠাবো। যেই রঙে সাজাও, জীবনটারে যদি পশ্চিমা সভ্যতায় সাজাও, পশ্চিমা সভ্যতায় পশ্চিমাদের কালচার তোর মজা লাগে, নবীর সুন্নতি পোশাক তোর মজা লাগে না, কোরআনের বয়ান মজা লাগে না, তোর কাছে গান বাজনা মজা মনে হয়। ফজরের সময় তোরে মসজিদে পাওয়া যায় না, ফুটবল খেলা দেখার জন্য গভীর রাত্রে রাস্তায় মিছিল দাও নাই? আপনাদের সোনারুঘাটে নেই? আল্লাহ কয় তোরে আমি যেই রঙে পাবো সেই রঙে উঠাবো। তবে তোরে সতর্ক করার জন্য আমি আল্লাহ উত্তর হাতুন্ডা বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে মাহফিল দিয়ে বুঝাইছিলাম। তোরে আমি তাবলীগ ওয়ালাদের কষ্ট দিয়ে বুঝাইছি, তোকে আমি হযরত উলামায়ে কেরাম মাদ্রাসা মুহতামিম ছাত্র অন্যান্য শিক্ষকদের মাধ্যমে কোরআনের পথে ডেকেছি, শোনাই, এরপরেও কোরআন বুঝতে চাও না। আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তখন আর কিছু থাকবে না। কি জবাব দিবে? আল্লাহ কয় খা, যত দিছি খা। ইমানদাররা ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ পড়া যেই নদীর মাছ খাইছে, তুই নামাজ পড়ছ না, তোরেও সেই নদীর মাছ খাওয়াইছে। আমি কিচ্ছু বলি না, তুই সেই দৃষ্টি পাইছ, তুই আল্লাহর আমার দেওয়া সব খাবার উপভোগ করেছো, কিচ্ছু বলি নাই। কেন? আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় রয়েছি। তুই বুড়ো হয়ে গেছো, দাড়ি পেকে গেছে, গুনাহ এমন নাই করো নাই, সব গুনাহ করছো, এরপরেও যদি একবার তুই আমার কুদরতি পাই সিজদাটা দিয়া আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ আর মাফ না কইরে পারি না। তুই এরপরে মাফ চাইলি না, তাইলে মনে রাখ, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাইলে মনে রাখ, তোরে আমি আবার উঠাবো, ভিতরে নিব, সেদিন দেখবো তোর ক্ষমতা কোথায়, তোর বাড়ি কোথায়, তোর দুনিয়ার দাপট কোথায়, তোর দুনিয়ার টাকা পয়সার গরম কোথায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা চেয়ার নিয়ে বসে যাবেন, বর্তমান সিরিয়ার জমিনে বসে আল্লাহ একটা রাগের হুঙ্কার দিবেন। সেদিন আর আল্লাহর মায়া থাকবে না, আল্লাহর দয়া এত, সেদিন আর আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকিল আরদ। কই জমিনের প্রভাবশালীরা, কই জমিনের প্রতাপশালীরা, কই অহংকারীরা, কই জমিনের নেতারা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার দিবে, আজকে রাজত্ব কার? একমাত্র মহারাগে রাগান্বিত আল্লাহ। কোথায় তোর ক্ষমতা? আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার কোথায়। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর হুঙ্কারে মানুষগুলো 50,000 বছর সিজদায় পড়ে বেহুশ হয়ে থাকে। এই মানুষগুলো পয়গম্বর আদমের কাছে যাবে, পয়গম্বর আদম বলবে না না, সাপোর্ট দিতে পারবো না। ওয়াকালা আদম সফিউল্লাহি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবে, আমার জান, আমার প্রাণ, আমি তোমাদের বাঁচাতে পারবো না, অন্য জায়গায় যাও। এই মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে যাবে, ঈসা, নূহ, ইব্রাহিমের কাছে যাবে, সবাই তাড়াইয়া দিবে, বলবে আল্লাহর রাগের সামনে আমরাই যাইতে পারি না, তোমাদের নিয়ে কিভাবে যাও? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবেন, জিবরিল, আমার হাবিব নিয়ে আসো, আমি বিচারের কাজ শুরু করব। জিবরিল আমিন গোটা দুনিয়ায় দৌড়ায়, নবীরে পায় না। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, দুনিয়ায় মক্কা খুঁজে পাই না, মদিনা খুঁজে পাই না, তোমার ইসরাফিলের শিঙ্গার ফুৎকার এত ভয়ঙ্কর, গোটা দুনিয়া ওলট পালট হয়ে গেছে, কিছুই পাই না। আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা সেদিন ফেটে যাবে,
ওয়াইদাল কাওয়াকিবু তাফারাত, তারকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো সব উথলে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, মাটি ভিতরে যা আছে সব বমি করে দিয়ে দিবে, সব বের করে দিবে। আল্লাহ এক মুঠোর মধ্যে পৃথিবীটা নিয়ে আসবে। কেমন হবে সেই ভয়ঙ্কর? জিবরিল আমিন গিয়া বলে, আল্লাহ নবীরে পাই না। আল্লাহ কয়, ও জিবরিল, গোটা দুনিয়া ধ্বংস হতে পারে, আমার হাবিবের রওজা ধ্বংস হবে না। যাও, এই ম্যাপে ম্যাপে যাও, গিয়ে দেখবা আমার হাবিবের রওজা থেকে নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার হাবিবের রওজা থেকে নূর উঠতেছে, যেটা আসমান পর্যন্ত, আমার আল্লাহর আরশ পর্যন্ত লেগে আছে। জিবরিল আমিন দৌড়ায়া যাবে, ম্যাপে ম্যাপে গিয়ে দেখবে আসলে এই নবীর কবর থেকে নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন তার পাখা দিয়া দুই পাশে আঘাত করবে, সাথে সাথে কবরটা ফাঁকা হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দিয়া বলবে, কুমিয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনারে ডাকছে, আল্লাহ আপনাকে ডাকে, চলেন। জিবরিল আমিন তাকায় দেখবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহ নবী তখন কাঁদতেছে আর বলতেছে, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরিল আমিন ডাক দিয়া বলবে, নবী উঠেন। হাদিসে বলা হয়, নবীজি বাম পার্শ্বে মাটিতে ভরা থাকবে পুরো, এই বাম পার্শ্বের দুই সিনাটা, ডান পার্শ্ব বাম পার্শ্ব, এই পুরো হাতাটা মাটিতে থাকবে। যে কারণে কেন কয় নবী সারা বছর সারা যুগ শুধু উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদছে। ও মুসলমান ইমানদার, আবু লুবাবা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর নবীর নিয়ে যখন রওনা দিবে, আল্লাহ নবী ইয়াতীমের মতো ডানে তাকায় বামে তাকায়, ডানে তাকায় বামে তাকায়। আর জিবরিল আমিন ডাইকা বলে, জিবরিল, তুমি আমার উম্মত গুলোরে দেখছো নাকি? জিবরিল বলে, না নবী, আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কারের সামনে ফেরেশতারা পর্যন্ত দাঁড়াইতে পারে না। আল্লাহ নবীর মাকামে মাহমুদে নিয়ে যাবেন বসানোর জন্য, চেয়ারে বসতে বলবে, নবী বসে না। জিবরিল কয় বসেন, নবী বসে না। আল্লাহ মাকামে মাহমুদের বাহির থেকে আওয়াজ দিবে, নবী আপনি কেন বসেন না? আল্লাহ নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? কেমন নবী পাইছি, সেই নবীরে ভুলে রয়েছে। এমন এক মায়ার নবী আমরা পাইলাম। তায়েফের ময়দানে নবী যখন দ্বীনের প্রচার করতে যায়, তায়েফের ওই বেঈমানগুলো নবীরে পাথর মেরে কপাল ফাটা দেয়, রক্ত পড়তে পড়তে নবীরে জুতা আটকে যায়, রক্তের এক কণিকা ফোঁটা যখন জমিনে পড়ে যায়, জমিন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও দয়ার আল্লাহ, আপনার নবীর রক্ত আমার গায়ে লাগায়েন না, আপনার নবীর রক্ত সহ্য হয় না, আমি ভূমিকম্প দিয়া কিন্তু জমিন উল্টে যাওয়া। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ ওই নবীর কষ্ট সহ্য হয় না। জিবরিল আমিন তায়েফের ফেরেশতা নিয়া আল্লাহ নবীর কাছে উপস্থিত হয় আর কয়, ও নবী আমার, একবার যদি হুকুম দেন তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটারে ধ্বংস করে দিব। আল্লাহ নবী কেমন মায়ার নবী জানো? তখন দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, আমার উম্মত অবুঝ, ওরা বুঝে না। এই উম্মতের মায়ায় নবী জীবনে শান্তিতে জীবনও কাটায় না, একেবারে সাধারণ মানুষের মতো। রিজিক পাইলে খাইছে, নাইলে খায় নাই, আল্লাহর কাছে চাইলে পাইতো কিনা নয়। যেই নবীর আঙুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই নবী আল্লাহর কাছে স্বর্ণ গয়না চাইলে দিত না। ইমরান বিন হুসাইন থেকে বর্ণনা করা হয়, আল্লাহ নবী ফাতেমার ঘরের কিনারায় চলে যায়। ফাতেমার ঘরের কিনারায় গিয়া ডাক দিছে, মা দরজা খোল।
ফাতেমা কোনো জবাব দেয় না। আবার নবী আমার কয়, কেন জবাব দেও না? ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয়, বাবা গো, আমি কেমনে জবাব দিব? আমার কাপড়গুলো পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আপনার সামনে আসার কোনো ক্ষমতা নাই। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নেমা গায়ে লাগা। আল্লাহ নবীর চাদর পেয়ে ফাতেমা যখন গায়ে লাগাইলো, নবী আমার যখন ঘরের ভিতরে গিয়ে বসলো, ফাতেমা নবীর বাম পাশে আইসা নবীর বাম বাহুর সাথে গালটা লাগায়া দিছে। গালটা লাগায়া কান্দে আর কয়, বাবা গো, ও বাবা, আর কতদিন এভাবে চলবো? আল্লাহ নবী কয়, কি হয়েছে মা? ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা 3 দিন হয়ে গেল ঘরের চুলায় আগুন জ্বলে না। আজকে যদি বাতি জ্বালানোর জন্য তৈল থাকতো, বাবা গো, আমি তৈলগুলো সব খেয়ে ফেলতাম। বাবা, কেমন কষ্ট। আল্লাহ নবী আবার মেয়ের কান্না সহ্য করতে পারে না। ফাতেমা নবীর কাছে গিয়া কয়, ও বাবা, আমি আমার কষ্টের কথা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি, আমি ফাতেমার 3 দিন না খায়া যদি এত কষ্ট হয়, তোমার নাতি হাসান হোসাইনও তো 3 দিন পর্যন্ত না খাও, ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করে ঘুমা গেছে। বাবা, আল্লাহ নবীর এই কান্নার আওয়াজ শুনিয়া হাসানের ঘুম ভেঙে যায়, হোসাইনের ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীর দিকে হাসান হোসেন দৌড়ে এসে নবীরে জড়ায়া ধরছে। জড়ায়া ডাক দিয়া কয়, নানু, পেটের গিঞ্জি সরায়া কয়, দেখো পেটটা পিঠের সাথে লাইগা গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না, আজকে তোমার মেয়ের বিচার করো। আল্লাহ নবীর কান্না জিবরিল সইতে পারে না, ফেরেশতারাও সইতে পারে না। জিবরিল আমিন সাথে সাথে আল্লাহ নবীর কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, ও নবী, ফাতেমা যদি এখন চাইলা আমলা ও দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দতি, এখনই যদি চায় জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পুরোটা আল্লাহর হুকুমে আমি স্বর্ণ রূপা দিয়া ভরে দিব, আর যদি চায় জান্নাতের সরদারিনী বানায় দিব। ফাতেমারে নবী প্রস্তাব রাখলেন। ফাতেমা কয়, আব্বা রাদিনা বিল আখিরাহ, ও বাবা, আমি দুনিয়া চাই না, আখিরাত চাই। সন্তান ক্ষুধার্ত, পেটে ক্ষুধা, নিজে বাতি জ্বালানোর তৈল খেয়ে ফেলবে, এই ক্ষুধার সময়ও দুনিয়া চায় না, আখিরাত চায়। সেই নবীর উম্মত আমরা, অথচ আমাকে আল্লাহ 3 ওয়াক্ত খানা খাওয়াচ্ছে, আল্লাহ আমাকে শান্তিতে রাখছেন, আমরা তাও হারাম খাচ্ছি, তাও গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাচ্ছি, তাও ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামাচ্ছি, তাও আমরা নামাজ পড়ি না, ঠান্ডার মধ্যে ওযু বানাইতে কষ্ট মনে করে। না ভাই, মায়ার নবীর আর কষ্ট দিয়েন না, দাড়িটারে আর কাইটেন না, আল্লাহ নবীরে কম কাঁদান, বেঈমানরা কাঁদান না। আপনি আমি সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে যাই, আর নবীর কষ্ট না দিই, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহকে একটু হাত দুইটা দেখায় দেন তো। আল্লাহ আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। এখন যারা ওয়াদা করছেন, চিন্তা করতেছেন, ঠকছেন না? কি পরিমাণ জিতছেন জানেন? আল্লাহর নবী, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে বান্দা তওবা করে সে যেন মায়ের গর্ভ থেকে কেবল নিষ্পাপ মাসুম হয়ে বের হয়েছে। তওবা করলে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেন, যেটাকে খালেস তওবা বলে। তো আমরা যারা তওবা করছি, আমাদের জীবনটা, আপনারা অনেকে চিন্তা করেন এই একটু বুড়া হই, নাতি হোক, এরপরে আস্তে আস্তে মসজিদে যাওয়া শুরু করো। আচ্ছা, বুড়া হওয়ার গ্যারান্টি আছে কে বলতে পারেন? এখান থেকে দাঁড়ানোর গ্যারান্টি দিতে পারবেন কেউ? তাহলে আমরা কত বোকা! যেই মানুষ আমরা জানি বসা থেকে দাঁড়ানো যাবে না, সেই মানুষ এই ক্ষণিকের দুনিয়া জানি, গ্যারান্টি নাই জীবনটার, অথচ এটার পিছে বুইরা আখিরাতকে আমরা নষ্ট করতেছি। আপনার টাকা, আপনার পয়সা, ক্ষমতা, 1 সেকেন্ড আজরাইল আসলে সব শেষ, ঠিক কিনা?
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখানে যেই মানুষটার এক সেকেন্ডের ভরসা নাই, ক্ষণস্থায়ী দুনিয়ার পিছে পরে দীর্ঘস্থায়ী আখিরাতকে যারা নষ্ট করি, এদের চেয়ে বোকা আর মূর্খ কেউ হতে পারে না, কেউ না। আমার পূর্বে হযরত আলোচনায় বলেছেন, যেই মন গুনার দিকে যায় না সে মন মনই না। হ্যাঁ, গুনায় যাওয়ার পর যারা ফিরে আসে এদের চেয়ে দামি মন আর কোনোটা হতে পারে না। গুনায় মন যেতেই পারে, যাবেই যাবেই। তথাকথিত সমাজবিদরা টকশোতে বয়া বয়া কয়, মেয়েরা হাফ প্যান্ট পিনে চলবে, তোমার সমস্যা কোথায়? তুমি দৃষ্টিভঙ্গি বদলাও। এই কথা যে বলে ওর ব্যাটারি লো, ব্যাটারি লো বুঝে? মেয়ে দেখলে যেই লোকে বলে কিছুই হবে না, তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, তোমার নজর ফিরাও, এই লোকের মধ্যে কিছু নাই, বুঝে? এই লোকে বউ রাখতে পারবো না, এর মধ্যে কিছু নাই। এটা তো আল্লাহর সৃষ্টিগত একটা আকর্ষণ। মেয়ে দেখলে পুরুষ আকর্ষিত হবে, আবার পুরুষদের প্রতি মেয়েরা আকর্ষিত হবে। এইটা যে বলে যে না আমার আকর্ষণ হয় না, ওর ব্যাটারি কি লো, ব্যাটারি আছে লো, ফিউজ হয়ে গেছে। কত বড় আচ্ছা, কেউ যদি বলে আমার ঘর স্বর্ণ গয়না সব থাকুক, দরজা খুলে সে ঘুমাই রয়েছে, ডাকাতে লয়ে গেছে, এখন সে বিচারের সময় বলে আমার ঘর খোলা রয়েছে, ডাকাত কেন নেবে? এই প্রশ্নের কোন যুক্তি আছে? তুমি ঘর খোলা রাখছো, সুন্দুক খোলা রাখছো, ডাকাত তো সেখানে ঢুকবেই। তুমি ল্যাংটা হয়ে চলবা, বখাটেরা তোমাকে তো ডিস্টার্ব করবেই। হ্যাঁ, আর তুমি ইসলামের আইন, কোরআনের আইন মেনে নাও, বোরকা পরে নাও, হয়তো ধর্ষণে একেবারে কমবে না, তবে 99% কমে যাবে ইনশাআল্লাহ। ইসলাম মানতে বড় কষ্ট। এজন্য মন গুনার দিকে যাইবে, গুনার থেকে ফিরাতে হবে, তাইলে দেখবেন লাইফটা কত সুন্দর। আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কি এখন খাওয়ান দিবে? এখানে খাওয়ান আছে? খাওয়ান নাই। আপনারা বসে রয়েছেন, এই কুয়াশা আমার গা ভিজে যাইতেছে পানি পড়তে পড়তে, আপনারা বসে আছেন ঠান্ডার মধ্যে, বাড়ি যাইতে কষ্ট, ঘুমের ক্ষতি। এই যে বসে রয়েছেন মনের সব বিরুদ্ধে যাইয়া, এটার নামই হলো তাকওয়াওয়ালা মন, বুঝেন নাই? এই যে বসে রয়েছেন কোরআনের আকর্ষণে, হাদিসের আকর্ষণে, নবীজির কথা শুনতে, এটাই মন। এই মনকে আপনি গুনাহ থেকে ফিরাইয়া, বিভিন্ন আসর থেকে ফিরে এখানে আনছেন। এভাবেই গুনাহ থেকে, নফস আমাদের তিন প্রকার, নফসুল মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। মুতমাইন্না সবচেয়ে সুন্দর, যে গুনাহ করে না, গুনার দিকে যায় তবে কি ফিরে আসে। আর নফসে আম্মারা সবচেয়ে খারাপ, আর নফসে লাওয়ামা ডাইনে বামে দোনো দিকে দৌড়ায়। নামাজ পইরা টুপিটা পকেটে ঢুকে বিড়ি ধরায়, এটা হলো নফসে লাওয়ামা। এহিন্দে ওয়াজুন কয়েকজনে যাই ওই পাশে বিড়ি ধরায়, নাই নাই আছে, শরীর গরম করে। এটি আবার ভালো খাবার পায়খানার ভিতরে যায়,
বুঝেন না? কই যায় খা? পায়খানার ভিতরে। পায়খানার ভিতরে খা, পায়খানা ক্লিয়ার হয় না। ধূমপান যারা করে এদের ঠোঁট দুইটা মাশাআল্লাহ গোলাপের পাপড়ির মতো, দেখছেন না? হ্যাঁ, আবার কয় ঠিক। মুখ থেকে তো মিশক আম্বারের ঘ্রাণ আসে। হ্যাঁ, আপনার বউ যে কত কষ্ট থাকে আপনি জানেন? আপনার মুখ থেকে যে দুর্গন্ধ আসে। পান খাইবেন, বিড়ি টিড়ি বাদ দিয়ে কি খাইবেন? অনেকে আবার ফতুয়া দেয় পান খাওয়া জায়েজ নাই, ওরে চাপ্পে ধরে পান খাওয়াই দেবে যে ফতুয়া দিবে। হ্যাঁ, নেশা করা জায়েজ নাই, পান খাইতে পারবে। এখানে তো উপমহাদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম পান খায়, অধিকাংশ। এরা কেউ মাসলা বুঝে না, তুমি বুঝে গেছো মাসলা। আমি দেওবন্দে পড়া অবস্থায় প্রত্যেক দিন বইয়া বইয়া মনে হয় 50 খিলি পান আল্লামা ইউসুফ তাওলুবী শব্দ আমার বড় ওনার খাওয়াইতাম, ওনার রুমে যাই, উনি পান খান। এরপরে দেওবন্দের অধিকাংশ ওস্তাদরা পান খান। তো কি হইছে? আপনারা সিগারেটের মানে বিরুদ্ধে পান খাবেন সেটা না, সিগারেটটা ফালাইয়া পান ধরবেন এটা বলছে। পানটা কিছু আছে পান নেশা হয়ে যায়, মাথা গরম হয়ে যায় পান না খাইলে। এমন না জর্দা খায় এতখানি, সুপারি খায় এতখানি, সিলেট একটু বেশি খায় পান, বুঝেন? এতখানি জর্দা খাইতেছেন, আপনার জন্য তো পান খাওয়া হারাম, জায়েজ নেই। আপনি নিজের শরীরের কিডনির সব ক্ষতি করতেছেন, আপনি অপচয় করতেছেন, এতখানি সুপারি খাইতেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন। আমি বলতেছিলাম আমাদের মন গুনার দিকে যাবে, তবে ফিরায় রাখতে হবে, ফিরায় রাখতে হবে। খবরদার, আল্লাহর নবী বলেন যারা দুই জবানের মধ্যে খান, অর্থাৎ জিহ্বাকে হেফাজত করবে, দুই রানের মধ্যে খান, লজ্জাস্থান হেফাজত করবে, এদেরকে হেফাজতের মালিক আল্লাহ স্বয়ং সম্পূর্ণ নিয়ে নেবেন। আমাদের মুখটা বন্ধ রাখবেন, সমালোচনা করবেন না, গীবত করবেন না। রাস্তায় বসে, চায়ের দোকানে বসে আড্ডা জমাবেন, গীবতের আড্ডা না। মা বোনরা বেশি করে এই গীবত, গীবতের কারণে বহু আলেমও জাহান্নামে চলে যাবে, ঠিক না? আর মানুষের দ্বিতীয় গুণাটা হয় দুই রানের মাঝখানের আকর্ষণের কারণে। লজ্জাস্থান এটা হেফাজত করবেন, নজর হেফাজত হয়ে যাবে। পর মহিলা থেকে চোখ হেফাজত করবেন। গুনাহ করার না করার সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো নামাজ নিয়মিত পড়া। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ পড়বেন, দেখবেন অটোমেটিক অন্যান্য গুনাহ থেকে ফিরে যাচ্ছে। নামাজ পড়লে দেখেন, আপনারা যদি এই মাঠে ফুটবল খেলতে দেয়, আপনি 2-3 ঘন্টা 5 ঘন্টা খেলবেন, মনে হয় কষ্টই লাগে না, ঠিক না? খেলতে মনে চায়, আড্ডায় বসে যান, 5 ঘন্টা চলে যায়, কাজ করতেছেন, কিন্তু নামাজে 2-4-5 মিনিট কষ্ট লাগে। কারণ কি জানেন? নামাজ যে সত্য এটাই তার প্রমাণ, কষ্ট লাগে কেন? কয় শয়তান তন্ত্রে ফিরায়, এটাই সবচেয়ে বড় প্রমাণ নামাজ সত্যতার। যে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, তোমার খারাপ লাগবে, কারণ শয়তান তোমারে ফিরাইতেছে। ফজরের সময় শয়তান আর একটু ঘুম দে, কম্বলটা দিয়ে যখন মাথা উড়ে আজান শুনবে, আর একটু দে, একটু পরেই উঠা দিবি ঘুমটা, আবার আর নামাজটা একটু পর উঠে পড়বি। এবার দেখে 10 মিনিট আছে, শয়তানকে আজকে সুন্নাতটা পড়া লাগবো না, খালি উঠে 2 রাকাত ফরজ পড়িস, আর 10 মিনিট আসতো, আর 5 মিনিট ঘুমা। এই 5 মিনিট ঘুম উঠতে দেয় 9টা বাজে, ঠিক না? এই শয়তানের বিরুদ্ধে আপনার নফসের জিহাদ। আপনি সাথে সাথে কম্বল ফালায় বসে পড়েন, যখনই আজান শুনলেন কম্বলটা ফালায় বসে পড়েন, শয়তান এই প্রথম ধাপে পরাজিত হয়ে যায়। দ্বিতীয় ধাপে আপনার কষ্ট, ওযু করে ঠান্ডা পানি লাগানো, এটা করে ফেলেন, শয়তান দ্বিতীয় ধাপে পরাজিত। এরপর নামাজে আসেন, আপনি যখন আল্লাহু আকবার বলবেন, শয়তান তৃতীয় ধাপে পরাজিত। আল্লাহ কয় তুই তৃতীয় ধাপে শয়তানকে পরাজিত করছো, আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোরে জিতিয়ে দিব ইনশাআল্লাহ। তো শয়তানকে এইভাবে পরাজিত করতে হবে, পারবেন না ইনশাআল্লাহ?